হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তবে ভিডিওর শুরুতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে ভিডিওটা পুরোটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা খুব সুন্দর। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বিকানেরের উদ্দেশ্যে, কারণ আমরা যাচ্ছি আজকে বিকানের ঘুরতে। মেনলি মায়েরও ইচ্ছা ছিল যে বাড়ি যাওয়ার আগে বিকানেরটা ঘুরে নেওয়ার, তো মায়ের সাথে সাথে আমার ইচ্ছা তার থেকেও অনেক বেশি, কারণ আমি এতদিন এখানে আছি কিন্তু একদিনের জন্য আমরা অনেকবার বিকানের স্টেশনে নেমেছি কিন্তু কোনো দিন বিকানের ঘুরিনি। তো এই সুবাদে আমরা চললাম বিকানের ঘুরতে। ট্রেনের মধ্যে না আদু ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে, তারপরে ঘুম থেকে উঠে স্নান করেছে আর হালকা একটু খেয়েছিল, আর ওর জন্য খাবারটা আমি প্যাক করে নিয়ে এসেছিলাম। ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবে। এদিকে বাবা আর মেয়ে দুজন ঘুমাচ্ছে, এদিকে আমি আর মা মা আর মেয়ে বসে বসে গল্প করতে করতে জার্নির মজা নিচ্ছি। আদু দৌড়ে 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 ইয়ে মজা, হ্যাপি হ্যাপি। ফাইনালি পৌঁছে গেলাম বিকানের জাংশনে। আদু পাপার পেছন পেছন দৌড়াচ্ছে, আমি আমার মায়ের পেছন পেছন দৌড়াচ্ছি। আমি খালি হাতে সবাই জিনিসপত্র নিয়ে। আদু তুমি আবার ওইগুলো ল্যাম্পশেড সমান সুন্দর করছো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রুম লক করছে। আদু রেডি, মা রেডি। চলো আদু। চলে এসছি আমরা জুনাগড় ফোর্টে। এই দিক দিক आएगा आदू। चल কি বলবে গাইড, এই এক্সপ্লেইন করবে। এখন কি দেখে জান, এখন ইউটিউব দেখে সবকিছু জানা যায়। আমার মা এক্সপ্লেইন করে দিচ্ছে সবকিছু। একদিকে কার্নি মাতা আর একদিকে গণপতি বাপ্পা। কি ঠান্ডা! ও মা, ওই দেখো উপরে এটা কি গো, কিছুর বাসা হয়েছে। এটা কিসের বাসা হয়েছে দেখো। তিনজনের টিকিট। বাপরে বাপ, এত উঁচু ছোট কষ্ট হচ্ছে, শুরুতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
কেমন করে মানে আচ্ছা উনি নিয়ে যাবে, হ্যাঁ উনি নিয়ে যাবে। তুই বড় যদি সাবাস চলে গেল, তাড়াতাড়ি আসো। পালকি যেন হেলিকপ্টার, ওই দেখো। এগুলোতে দেখো মিরর লাগানো। হ্যাঁ এই দেখো এক জায়গা থেকে যে যাতায়াত করার জন্য ইউজ করতে। হ্যাঁ পালকি কত কিছু রয়েছে। এই যে একটা ছবি তুললাম। গান হ্যাঁ कैमल का रिसर्च सेंटर भी यहाँ है। आप এগুলো সব গান, এগুলো বোট টাইপের পালকি, সব পালকি ঘোড়ে এর উপরে উঠের উপরে রাখানো। और अंग्रेज उनके लिए खास है। ऊट जलेबी। हाँ এই দেখো একটা। बाकी आपकी मन और वहाँ जाओ तो भी 8-10 किलोमीटर दूर है। ওমা এই দেখো ঘোড়ার গাড়ি, সব এগুলো সব, এগুলো পালকি। আর এটা এই গাড়ি, রাজার গাড়ি ছিল। এই দেখো উঠে বসার। এই দেখো একটা, এটাও আমি দিয়ে দেবো তোমাকে পরে। এই দেখো কত বড় এটা। এই যে আরেকটা পালকি। এখানটা তুমি বানাও, কিন্তু আমরা দেখার আগে আগে ফটো দেওয়ার চেষ্টা করবো না, মানে চোখের যে আগে দেখবো, চোখ দিয়ে শান্তি নেবো, সেটা তো ভালো লাগে। এতক্ষণ তো বেশ ভালোই মজা করে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু তারপরেই ঘটলো আসল ঘটনাটা। আমি খেলাম বকা। তার কারণ হলো এখানে ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম, সেজন্য বকা তো খেতেই হবে। আর ভিডিও বানানোর সাথে সাথে বকা তো খাওয়া ছাড়াও 500 টাকা জরিমানা দেওয়ার কথাও বলা হয়েছিল। তা যারা এখানকার ছিল, কর্তৃপক্ষ ছিল, তারা কিন্তু এই কথাটা বলেনি। যারা ভেতরে আমাদের গাইড ছিল তারা কিন্তু এই কথাটা বলেছে। আমাদের এখানে একজনকে গাইড দেওয়া হয়েছিল, উনি বললেন যে ম্যাডাম ভিডিও বানাবেন না, ভিডিও করলে কিন্তু আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে আর ফোনটাও রেখে দেবে। তো বেকার বেকার এই রিস্ক নিয়ে কি দরকার আছে। তারপরে ভিডিওটা ওই ছোটো ছোটো ক্লিপ করে বানাচ্ছিলাম। আর এখানের জিনিসপত্রগুলো দেখে আমি জাস্ট হতবাক, যে এত আগে এত সুন্দর জিনিসপত্র ছিল, যা এখনও এত সুন্দর হয় না, যা আগে যতটা সুন্দর ছিল। আর এখানে আরও বেশ কিছু জিনিস দেখতে পেলাম,
যেগুলো খুব সুন্দর, যেমন ওই যে পেছন থেকে যে কোটগুলো দেখা যাচ্ছে, এক এক সময় এক এক রকম কোট পরতো রাজারা, সেই কোটগুলো ওখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। শুধু তাই না, এরপরে পাশেই একটা জায়গা ছিল, একটা স্পুন ছিল, যে স্পুনটা স্পেশালি রাজার জন্য বানানো হয়েছিল, যেটাতে উনি যখন মানে কোনো কিছু খাবে ওনার গোপটা যাতে ভিজে না যায় সেজন্য স্পুনটা স্পেশালি বানানো হয়েছিল। আর তাছাড়া তো অনেক কিছু এখানে রয়েছে, প্রচুর মেডেল, তারপরে বংশ পরম্পরায় যারা ছিলেন তাদের সমস্ত ফটো টটো সব কিছু রাখা রয়েছে। আর এখানে তো বলাই যাবে না, এখানে হচ্ছে যেটাকে বলা হয় অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, কত রকমের যে বন্দুক, রাইফেল, আর এটা তো মানে কি বলবো, 2-3 মানুষ সমান একটা বন্দুক, যেটা দেখে অভিত হতবাক। ইভেন ও এই কথাটাও বলছে, এটা কি আমাকে একবার চালাতে দেবে? আমি আবার ও মজা করে বললাম, এটা চালানো তোমার পক্ষে সম্ভব না, তুমি তুলতেই পারবে না। আর এখানে যে কত রকমের তলোয়ার আছে সেটা না আসলে বোঝা যাবে না। আর বন্দুকের তো মানে কি বলবো, মানে আসর বসে গেছে, সবাই মজা করে পোজ দিয়ে ফটো তুলছে। অবশ্য আমিও পিছা মানে কম যাইনি, আমিও প্রচুর ফটো তুলে ফেলেছি। আর এগুলো নিয়ে গিয়ে কি মুভিতে ওই অ্যাকশন সিকুয়েন্স, এখানে এসে তো মানে এই জায়গাটায় এসে তো পার্টিকুলার আমি ফিদা হয়ে গেছি, মানে এত সুন্দর। মাঝে মাঝে মনে হচ্ছে আমি যদি পুরনো যুগের রানী হতাম তাহলে কত ভালো হতাম, রানী কিংবা রাজকুমারী কিছু হলেও দিনগুলো আমার খুব সুন্দর হয়ে যেত। আমি এখানে দাঁড়িয়ে আবার পোজ দিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন চলছে, জায়গাটা এত সুন্দর মানে, আর যেমন হাওয়া দিচ্ছে তেমন একটা শান্তি, এখানে একটু গরম নেই, বেশ ভালোই লাগছে। আর এখানে বসে রয়েছে লাড্ডু গোপাল। আর এখানে যা মানে কারুকার্যগুলো ফোনে কিছুই বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে এত ভালো লাগছে, মানে যেন মনে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে। আমার মা কিন্তু ঘুরে খুঁটিয়ে সমস্ত জিনিস দেখছেন, কোথায় রাজসভা বস্তুটা, এগুলো কিন্তু সত্যি কথা বলতে আমি চুরি করে ক্লিপগুলো নিয়েছি, একটু করে ক্লিপগুলো নিয়েছি, যেখানে পসিবল হয়েছে সেখানে। ফোর্টের ভিতরটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব প্রাচীনা মিউজিয়ামে। ঘুরে ক্লান্ত হয়ে গেছে, একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, বিস্কুট খাচ্ছি। এগুলো যদি আমাকে দিত, আমি নিয়ে গিয়ে না রেখে দিতাম, ও সযত্নে এইভাবেই রেখে দিতাম। ওখানে আর ভিডিও করা পসিবল হয়নি। এখন চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। জুনাগড় ফোর্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা ক্যামেল রিসার্চ সেন্টারে। তো আজকে আমাদের বাহন হয়েছে অটো, আমরা অটো করেই যাচ্ছি। আর প্রথমে হোটেল থেকে বেরিয়ে অটো করে এসেছিলাম জুনাগড় ফোর্টে, জুনাগড় ফোর্ট থেকে এখন যাচ্ছি 8 কিলোমিটার কি 10 কিলোমিটার দূরে ক্যামেল রিসার্চ সেন্টার, ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ ক্যামেল। এখানে আছে 3 বছরের বেশি হয়ে গেল, কিন্তু লাস্টে আজকে সুযোগ হলো। ক্যামেল লস্যি একটুখানি ফুটো করো, এই যে এখানটা আমি ছিঁড়ে। প্রথমে দূরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, তারপরে অভি আমাকে বলছে তোমাকে কি ওই সামনে যেতে কেউ বারণ করেছে, যাও সামনে যাও। বকা খেয়ে চলে আসলাম এই সামনের এখানটায়। আর এখানে রয়েছে সমস্ত গর্ভবতী উট, মানে এখানে যে সমস্ত উটরা প্রেগনেন্ট এখন তাদেরকে সবাইকে এখানে রাখা হয়েছে। আর বেবি ক্যামেল, এইগুলো সদ্য হওয়া বাচ্চা, ছোট্ট বাচ্চা। उम्र क्या है इसका, कितना दिन हुआ? अच्छा 15 दिन 15 দিনের বাচ্চা। কোলে নাও, খাওয়া না খাবো বেবি। लारे ताज को ओ बांध दे, काई गेट टिप जो बोले।
এখানে এসে আমরা ভীষণ মজা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনের চার্জটা শেষ হয়ে যায়, এরপরে আর ভিডিও করতে পারিনি। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর পাশে থাকো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।